আমি একেবারে হতাশ। যাই হোক মামা, চেষ্টা করে দেখুন মার্জানের পুরো সন্ধান পান কিনা। আমাদের আত্মীয় স্বজন কারো বাড়িতে গিয়েছে কিনা এবং রাজশাহীতে আমাদের আত্মীয় স্বজনের কারো বাড়িতে গিয়েছে কিনা সেই খোঁজটাও নিতে পারেন। না না রহমত, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নিয়েছি, ইভেন কি রাজশাহীতে খোঁজ নিয়েছি, ওখানে তো মার্জান যায়নি। আমার কলিজার টুকরা, আমার নয়নমণি, ওর জন্য আমি সব ত্যাগ করেছি। আমার মেয়ে আমার কাছে নেই, কোথায় আছে সেটাও আমি জানি না। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ প্লিজ মামা, কান্নাকাটি করবেন না। আপনি একটু চেষ্টা করুন, আমিও চেষ্টা করে দেখছি তার কোনো সন্ধান পাই কিনা। হ্যাঁ, আর চেষ্টা করলে তো পাবোই, কোথাও না কোথাও তার খোঁজখবর তো পাবোই। না পাওয়ার তো কিছু নাই। বাবা আপনি কোনো চিন্তা করবেন না, কিছু করবেন না, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি খোঁজ পেলেই আপনাকে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাবা, আমি এতকাল তোমাকে যে মানুষটা চিনতাম, তুমি আসলে আমার সেই বাবা নও। তুমি ভয়ঙ্কর রকমের একজন অহংকারী লোক। আমার এই বাবা আমার কাছে অচেনা। যে বাবা আমাকে আদর করতো, ভালোবাসতো, অহংকার তোমাকে গ্রাস করে ফেলেছে। মানুষকে তুমি মানুষ হিসেবে ট্রিট করার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছ। তোমার কাছে টাকা পয়সা, অর্থ, বিত্ত, তোমার সোসাইটি তোমার কাছে বড়। যোগ্য মানুষকে যথাযথ মূল্যায়ন করার সামর্থ্য তুমি হারিয়ে ফেলেছ। অর্থের মাপকাঠি তোমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। তোমরা আর কত দূর যাবা? এখন আমার মায়ের দোয়া করে দাও, তোমরা সবাই বাড়ি যাও। আমার লেগে দোয়া করেন, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আপনারা না কেউ কান্দাকাটি করেন না, মোর একটু ভরসা দেন। মুই তো আসলে এই গ্রাম ছেড়ে যাইতে চাই না। এই গ্রামে আমার জন্ম, এই গ্রামের বাতাস, গাছপালা, মাটি, এই জায়গায় আমার বড়। মুই তো আপনাকে থেকে যাইতে চাই না, কিন্তু কিছু উপায় আছে কন দেখি। স্বপ্ন পূরণ করার লেগে তো যাইতে হইবে। আপনারা খালি মোর ভরসা দেন, মোর লেগে দোয়া করেন। আব্বা তুমি এখন কান্দো না, এরকম সারাদিন কান্দলে আমি কেমনে যাবো কৌদি? মারে, এই যে মোরা মোবাইলে বিভিন্ন খবরে দেখতে পাই, দেশের সোনার ছেলেরা দেশের বাইরে গেলে আর ফিরে আয় না। একমাত্র ব্যতিক্রম মগ হাবু, হে স্কলারশিপ পাই আমার দেশে ফিরে আইয়া মগ গ্রামের স্বাবলম্বী করছে। মা তোর একটা কথা জিগাই, মারে তুই কি ব্যারিস্টারি পাস করে দেশে আমি না লন্ডনে থেকে ফিরে? মা না 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 কাকা, মেরা কি কইতেছেন? মুই ওখানে কিরপিনে থাকবো কোন দিন? মোর পড়ালেখার লাগে যে কয়দিন থাকা লাগবে মুই ওই কয়দিনের লাগে থাকবো। এরপর যখন শেষ হয়ে যাবে সার্টিফিকেটটা লই একেবারে দেশে চললামু। এই যে আম্মেগো না দেখলে মুই কেমনে থাকবো কোন দিন? সকাল বিকাল আটতে বইতে আম্মেগো লগে কত স্মৃতি আমার। মুই ওখানে আল্লাহ থাকলে তো মরে যাবো দম আটকাইয়া। মুই চললামু কাকু, আম্মেরা খালি দোয়া করেন যাতে মুই তাড়াতাড়ি পাশ করে চলে যেতে পারি। মারে দোয়া করা লাগে না, দোয়া চললে আয়। তোর কিন্তু দোয়া করবে না কে ডাইয়ে ক উপরওয়ালার কাছে দোয়া করি তোর যেন আল্লাহ সুস্থ রাখে, ঠিক মতো লেখাপড়া করিয়া তুই যেন সফল হইয়া মগো আর ফিরে আইতে পারো, সেই দোয়াটাই মা করিস। তুই ভালো থাকিস। তিথি যাক স্যার, কাইন্দেন না। মুই এখানে যারা যারা আছে সকলদের সামনে মুই তোরে কথা দিতে আছি। ওইখানে যে পড়ালেখা খরচ বড়, যেইখানে যা লাগে টাকা পয়সা তুই বাইরে সবার আগে ফোন দিবি। তোর আব্বারে কবি যখন যা লাগে মুই পাঠাই দেবো। একটা কথা মনে রাখিস বোন, এই গ্রামে হাপুর পরে তুই কিন্তু মুখ আরেকটা ভরসা। আপনি আপনাকে এই ভরসা আমি ধরে রাখবো। আসসালামু আলাইকুম রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাকিব কেমন আছেন তুই? এতদিন পরে মামাতো ভাইটার কথা মনে পড়লো রহমত ভাই। সেই যে গেলেন লন্ডন থেকে,
আর কোনোদিন এই ছোট ভাই সাকিবকে একটা ফোনও দিলেন না। একই প্রশ্ন তো আমারও, তুমিও তো আমাকে একটাও রহমত ভাই, এবারও আপনি আবার জিতে গেলেন আর আমি হেরে গেলাম। আসলে সত্যি বলতে কি জানেন, আমার জন্মটাই হয়েছে শুধু হারার জন্য। এই যে জীবনের সবচেয়ে বড় শখের মানুষ মারজান, তার কাছে কিন্তু আমি হেরে গেছি ভাই। হ্যাঁ, ভালো কথা তুমি মনে করেছ। তা মার্জনের কাছে তুমি কিভাবে হেরে গেলে? শোনেন, আমার বাপের ভাই মানে আমার কাকা, আমার কাকাও কিন্তু চাইছিল মারজানকে সে আমার হাতে তুলে দিবে। মারজানকে নিয়ে কাকার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কোথাকার কোন এক বরিশাল্লা গন্ড মূর্খ চাষা, তার কাছে আমার মারজানকে হারাইতে হলো। আর এ ব্যাপারে কিন্তু আপনিও কোনো আমাকে হেল্প করেন না রহমত ভাই। আমি হেল্প করি নাই মানে? কোথায় হেল্প করলেন বলেন তো রহমত ভাই? বরং আপনি ওই বরিশাল্লা চাষার বাচ্চাটার পক্ষ নিচ্ছেন। যদি তা না হয়তো ওইবার লন্ডন থেকে কি মারজান আমার কাছ থেকে যেতে পারতো? তা মামা এগুলো তো পাই না আর কই, কাকা তো বেশ কিছুদিন ধরে লন্ডনে আমার কাছে আসছে। আর ওনার কাছে জানতে পারলাম ওই কাকার অমতেই নাকি সে ওই বরিশালে মূর্খের বাচ্চাটাকে যে বিয়ে করছে। আর সেই দুঃখে তো কাকা বাংলাদেশ ছেড়ে লন্ডনে আমার কাছে চলে আসছে। উনি তো গত ফ্রাইডে বাংলাদেশে গেছেন। কেন আপনি জানেন না? কাকা তো আমাকে বললো আপনাকে নাকি বলছে। হ্যাঁ, ফ্রাইডেতে যাবে বলেছে, কিন্তু যাওয়ার পরে আমার সাথে কথা বলি না। মার্জানের ব্যাপারে মামা কি বলতো? মার্জানের সাথে কথা হয়েছে? না কই, মারজান কখনো মামাকে ফোন দেয় নাই। আর মারজান চলে যাওয়ার পরে মামা কখনো মারজানকে ফোন দেয়নি। মানে তাদের দুইজনের মধ্যে কোনো যোগাযোগ নাই। তাহলে এই অবস্থা? হ্যাঁ, ওই বাপ মেয়ের যোগাযোগ একদম ডিসকানেক্ট। রহমত ভাই শোনেন ভাই, আমার কিন্তু মোটেও লস নেই। আমাকে কাকা কি বলছে জানেন? আমাকে কাকা বলছে তুমি উইন্টারে বাংলাদেশে আসো, আমার সমস্ত ফ্যাক্টরি কাগজপাতি তোমার নামে করে দেবো। আর আমি সেই জন্য বাংলাদেশে ফেব্রুয়ারিতে যাচ্ছি ভাই। যান, আপনি যাবেন নাকি? জানি না কখন যাব। তুমি মার্জানের সাথে যোগাযোগ করে বিষয়টা জানাও। আরে মারজানের নিজেরই তো কোনো খবর নাই। তার মানে তুমি বলছো মার্জানের বিয়ের পর থেকে তোমার সাথে আর তো যোগাযোগ নেই, তাই তো? না ভাই, সত্যি কোনো যোগাযোগ নেই। আচ্ছা ঠিক আছে, মামা যদি সব সয় সম্পত্তি তোমার নামে লিখে দেয়, তারপরে যদি মার্জান আবার আইনগত ব্যবস্থা নেয়, তখন আবার কি হবে? সবকিছু একটু চিন্তা ভাবনা করিনি। রহমান ভাই, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এটা যা করার আমরা চাতাবাদিতে মিলেই করব। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। জি ভাই, ওকে ভাই। আর হাবু ভাই মোরে কইছিল যে ওখানে যাইয়া পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা জব করতে পারবো। আর জব করলে তো ওই জবের টাকা দিয়ে আমি পড়াশোনা শেষ করতে পারবো। তারপরে এই গ্রামের সাধারণ মানুষের যদি কখনো কোনো উপকার লাগে, আপনারা প্লিজ মোরে একটু ফোন করে কইবেন, ভাইয়াকে সহযোগিতা করবো। আর হ্যাঁ ভাইয়া, আমাকে সবাই একটু দায়িত্ব দিয়ে গেলাম এই আমার এই বাপটা, আমার বাপটার আপনারা সবাই বোন তুই যা, তুই কোনো চিন্তা করিস না। তুই বিদেশে যা যাই লেখাপড়া কর, মানুষের মতো মানুষ আমাকে হাবুর মতো হইতে তোর। আর তুই তোর আব্বার লই কোন চিন্তা করিস না। স্যারের খেয়াল আমরা সবাই মিলে রাখবো, মন খারাপ করিস না। সারে খালি মগু সার না, মগু অভিভাবক, এই এলাকার ব্যাপক মানুষের শিক্ষক, তার সেবা যত্ন করা মগু দায়িত্ব। আজকে গুণ দিয়া তোর বাপের দায়িত্ব মোর ঘাড়ে নিলাম। তুই খালি যা, মগু সকলের মনের আশা পূরণ করবই। আমার কান্দাকাটি ওদিকে লঞ্চের সময় যাইতেছে, আপনার যাওয়া লাগবে না, আমরা থাকেন অসুস্থ। না আমি যাবো না না স্যার, হাবু ভাই হইছে মোর অনুপ্রেরণা। আপনারা কি লেগে আমার লই এত ভয় পাইতেছেন? মুই তো আইয়া পড়মু, মুই ঠিক মতো চলমু। হাবু ভাই যেমনি এই দেশে আইয়া দেশের মানুষের পাশে দাঁড়াইছে, মুই ওই রকমই মানুষের পাশে থাকি। খালি এই মোর বাপটা আছে না, এই বাপটার মনে একটু আপনারা খালি সাহস যোগাইবেন। স্যার মুই একটা কথা কই হন, ওই যে স্যার আপনার কোনো মতেই যাওয়া লাগবে না। মিরাজ আছে, মুই যাইতে আছি আল্লাহর রহমতে, আপনি যাওয়া লাগবে না কাকা। না যাওয়া লাগবে না। আব্বা শোনো, তুমি মোর এক কথা শোনো। তুমি 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 কাকুর লাগে বাড়ি যাও, তুমি ওই পর্যন্ত গেলে অসুস্থ হয়ে যাইবা। আমি আসি দিতে আগে আব্বার লই যাও।
মানে শুই নাই কেমন মানে ভালো লাগতেছে। হ্যাঁ, এই তিথি এখন ব্যারিস্টার হয়ে যাইতে আছে। যে ভাইয়া আর ওই আপনি যে হুদা স্যার যে কাল অসুস্থ ছেলে একটা টাহা পাঠাইলেন, চিকিৎসায় যে আপনি সহযোগিতা করছেন, ওই যে ঢাকা লই এলে যে কালে, আলহামদুলিল্লাহ। এমনি ফোন বাজে তোমার? রহমত ভাই ফোন দিয়েছে অস্ট্রেলিয়ার দিয়া। ধরো ধরো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আবু? ভাইয়া আছি মোটামুটি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালোই আছি। ভাইয়া ওই মারজানের কি খবর? আপনি কি যোগাযোগ করতে পারছেন? সে গেছে লন্ডনে? হ্যাঁ, যোগাযোগ করেছি। মার্জান লন্ডনে যায় নাই। কি বলতেছেন ভাইয়া, মারজান যায় নাই লন্ডন? না, আমি নানাভাবেই খোঁজ খবর নিয়েছি এবং অথেন্টিক নিউজ হলো এটা, মার্জান কোনোভাবেই লন্ডনে নেই, সে লন্ডনে যায় নাই। ভাইয়া হ্যালে মুই কি হরম, কোথায় তো গামু মারজান রে? এখন মার্জান কোনো বড় ধরনের বিপদে পড়ে নাই তো? ভাইয়া খবরদার খবরদার, ওই কথা কইবেন না, আমার মারজানে কিছু হইবে না। হ্যালে কিন্তু ভাইয়া মুই বাঁচবো না কলম। আবু, তুমি ভেঙে পড়ো না, চেষ্টা চালিয়ে যাও। কোনো আপডেট পেলে আমাকে সাথে সাথে জানিয়ে। হয় ভাইয়া আমি জানাবো না, কিন্তু আপনি একটু খোঁজ খবরটা চালাইয়ে যান ভাইয়া। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এত টেনশন করো না। তুমি একটা কাজ করো, ওই সাইবার ক্রাইমে আমার এক ফ্রেন্ড আছে, সিনিয়র অফিসার। তুমি কয়েকটা ছবি আমারে দাও, আমি ওর কাছে পাঠিয়ে দিতেছি। একটা কিছু হইব। আরে পুরুষ মানুষ, এত চিন্তা করতেছো গা? হিম্মত রাখো। ঠিক আছে একটা ভাইয়া, কিছু তাহলে আমি মারজানের ছবি আপনারে দিতে আছি। আমার দিয়ে দাও, চানো ঠান্ডা যেতেছে। বাবু, আমি আজই ঢাকায় যেতে চাই। এক কথা বারবার কও গা মারজান, তোমার বলছি না ঢাকায় যাওয়া যাবে না? কেন ঢাকায় যাওয়া যাবে না কেন? এই গ্রামে তোমার এত কি, একটু বলবা কি তোমার এত গ্রামে? কি ব্যাপার, তুমি এমন দূরের কথা কইতে আছো কা? এই গ্রামে মোর কি হেই এত সবাই তুমি ভালো জানার কথা। আমি জানি এই গ্রামে অনেক মধু, তাই তুমি এই গ্রামে এখনো থাকতে চাইছো। তোমার ইচ্ছা এই গ্রামেই সারা জীবন থাকা। মারজান, চিৎকার করবো না আমার সাথে হাবু। আমি গ্রামবাসীকে দেখাতে চাই না তোমার সাথে আমি চিৎকার চেঁচামেচি করি। মারজান তুমি এমন কিছু করিও না যাতে আমার ধৈর্যের বাদ ভেঙে যায়। আমি তো অনেক কিছু সহ্য করতে আছি, খবরদার তুমি আমার ধৈর্য ভেঙো না। তুমি কি যাবে আমার সাথে নাকি যাবে না, আমি শেষবারের মতো তোমাকে বলছি। কোথায়? ঢাকা? এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না। তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও, তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে, আমি তোমার জীবন থেকে সরে যাব। না মারজান, কথা তো এরকম আসলে না। কথা আসলে তুমি এই গ্রামেই আমার লগে সারা জীবন থাকবা। এখন যদি তোমার মন চায় যে তুমি ঢাকা চড়িয়ে যাইবা, যাইতে পারো, তো এই মাটি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাবো না। এটাই তোমার শেষ কথা? হয়, এটাই আমার শেষ কথা। মিরাজ, হ্যাঁ, ওই হাবু কি তোর ফোন দিছিল এই জায়গায় আহার আগে? না হাবু তো কোনো ফোন টোন দেয় নাই। হ্যাঁ, এতগুলো বাড়ির মধ্যে মুখ মারজান ভাবে তো বাড়ি কোনটা বুঝতেই করতে পারতেছি না। বন্ধু, বিল্ডিং তো সব একরকমই চিনা, এখন কোনটা যে মারজান ভাবি গো বিল্ডিং হইয়া তুমি কইতে পারি না। তাই হাবু মগ এই ঠিকানায় থাকতে কইছে, ওরা থাকিও আইডিয়া নেই, ওই মগ খুঁজে নেবে না, চিন্তা করিস না। ঠিক আছে, ওই দি ভাইয়া আইয়ে পড়ছে। হ্যাঁ, পাগলামি করি। এ হাবু, তুই কেমন আছো? ভালো আছো? হয় আছি। তিথি এই সব কিছু লইছো ঠিকঠাক মতো? পাসপোর্ট টাসপোর্ট লইছো? সব ঠিক মতো লাগছে, কিন্তু ভাবি কই? আমি আল্লাহ কিরপিন নেই, ভাবির তো দেখতে পাইতেছি না। ভাবি কই? না ওই মারজান একটু ব্যস্ত আছে, বলছে যে তোমার লিগে সে অনেক দোয়া করতে আছে যাতে সই সালামতে যাইয়া পৌঁছাও, কোনো টেনশন করবে না। আর মারজান তো মানে সবসময় খোঁজ খবর আমার দাঁড়তেই পাইতে আছে, এই কারণে সে আর আসে নাই, ব্যস্ত বুঝো না, ওই একলা তো বাড়ি। কিন্তু ভাইয়া মোর যে খুব ইচ্ছা আসলে যে যাওয়ার আগে ভাবির লাগে অন্তত এক ফিট দেখা করবো, এই স্যার আর মন হইলে না। আহা পাগল, কি যাইতেছে হারা জীবনের লেগে? আবা না কইছি না, বাড়িতে কইছিলাম না যে এক লগে যাই এয়ারপোর্ট আমি আর মারজান লইয়ামু, মানে লইয়ামু। এই তিথি বিন্দু পরিমাণ টেনশন করবা না,
ওই জায়গায় আমার যোগাযোগ আছে, সব বললে রাখছি। ওই যে বাসার কাকার মাইয়ে যে রানুরু ডাক্তার ওখানকার, সে হিথ্রো বিমানবন্দর আইবে তোমার নেতে। হ্যাঁ শোনো, ওই যে তুমি ইমিগ্রেশনটা পার হইলেই হিথ্রোতে দেখবা কি ওই রানু আপা হারাইয়া রয়েছে। তোমার ছবি টবি সব আমি হোয়াটসঅ্যাপে পাঠাইয়ে দিছি, কোনো সমস্যা হইবে না। কিন্তু ভাইয়া মুন্না আমি থুয়ে না যাইতেছে হরতেছে না, কেমন দূর থাকবো এই আমি সবাই থুইয়া মই হই না। দিদি আমি আসলে ওই একটু কাজ লেগে এখানে ব্যস্ত তো, এখন আমি অনেক কথা কইতে পারতেছি না। তুমি কিরপিনে যাইতে আছো সেটা আমি তোমার বারংবার কিন্তু বাড়িতে বলছি, এখন এই কথা কইলে হইবে না। যাও তিথি যাও, তিথি যাওয়াটা দরকার, বুঝতে আসো না কাজ, কিন্তু যেই কাজে যাইতে আছো সেই কাজটা যেন ঠিকঠাক মতো হয়। একটাই চাওয়া, এটা তোমার বাপের বলো, হাবু বাড়ি বলো, এই কাঞ্চন বাড়ি বলো, মিরাজ বলো, গ্রামবাসী বলো, একটাই চাওয়া, তিথি প্রমাণ করতেই হইবে মেধার কোনো বাউন্ডারি নেই। মেধা বড় লোকের ঘর দেখতে হয় না, ছোট লোকের ঘর দেখতে হয় না, গরিবের ঘর দেখতে হয় না, মুসির ঘর দেখতে হয় না, দর্জির ঘর দেখতে হয় না, রিক্সালার ঘর দেখতে হয় না। মানুষ সৃষ্টির সেরা জীব এবং সেইটা সে যেই ঘর থেকেই বাইরাক নিজের কর্ম দ্বারা প্রমাণ করতে পারে, এইটা তোমার প্রমাণ করতে হইবে তিথি। আমি আসলে আউল জাউলে আমি আসলে অনেক কাজের মধ্যে আছি কাঞ্চন যাই বুঝছেন, এর পিনে আমি অনেক কথা কইতে পারতেছি না। যান তিথিরে লইয়া আপনারা একটু সুন্দর করে এয়ারপোর্টে পৌঁছে দিতেন, ওই গিয়ে এয়ারপোর্ট বেশি দূরও নয়, ইন্ডিয়া এরপর বরিশাল চলে দিবেন। আর আব্বাই যদি মোর কথা জিগায় বলবেন যে হাবু ভালো আছে, এই আপনার বৌমারে লইয়া মারজানরে লইয়া আইবে। যান। কিন্তু হাবু মোট সেই জানি তোর চেহারা কেমন চিন্তিত মনে হইতে আছে, তুই মনে কর ভালো নাই। মারজান ভাবি তিথি চলে যাইতে আছে, এটা হইনেও যে আইলো না। ঠিক আছে তো মারজান ভাবি, তুই এখানে কেমন আছো ভাই? আরে দূর ভাই, এইটা এখন এই সময় মাইয়াটার একটু পরে ফ্লাইট, এখন যদি এই এখন হয় আমার তো চিন্তা লাগবে না। আমার চিন্তা তিথি চলে যেতে আছে, তিথি মোর বোন, এখন অলরেডি আমার তো একটু মন খারাপ হইতে আছে। ও ইয়ার বেশি না কি মিরাজ বদ্ধ, হ্যাঁ আপনি কি কথার পেছে হেলাই কিছু লুকাইতে চাইতেছেন? সমস্যা নাই, কিছু কমু না, তবে আমি দেখতে চাই আপনি বাবিরে লইয়া চাইয়া গ্রামে যাইয়া মোরে ভিডিও কল দেবেন, মুই সেটা দেখতে চাই। হয় হয় দিমোহনে যা যা রে বোন যা, লইয়া যাও রে, তুই দোয়া করিয়ে দে। যা। আচ্ছা ভালো থাকিস ভাই। তুই আসলো ভাই। চিন্তা করিস না, আচ্ছা আমি দেখছি তো, না না সব ঠিকঠাক হয়ে যাবে। আরে এই! আরে আমার ফোন, এই আমার ফোনটা নিয়ে গেল। ও ছেলেটা ফোন নিয়ে চলে গেল, এটা কিভাবে কি হলো একেবারে বাসার কাছে? এই যে আঙ্কেল, এই আপনার ফোন। হ্যাঁ এটা আমার ফোন বাবা।
হয় দৌড়াইয়া ধরছি, একটা তো বিপদ হইয়া যেতে। আপনি কি ব্যথা বুথা পাইছেন? ব্যথা পেয়েছি বাবা, কোমরে ব্যথা পেয়েছি, পায়ে ব্যথা পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি কমে? এই যে পাশেই 12 নম্বরে। 12 নম্বর খারাপ, আমি রিক্সা ডাইকে দিয়ে আপনি তাইতে যাইতে পারবেন না মনে? আচ্ছা, লাগবে না বাবা, পারবো পারবো পারবো। পারবেন? হ্যাঁ। তাই আপনি তো, আমি কি আপনার একটু আগে দিলে সুবিধা হয়? তা সুবিধা হয় বাবা, চলো আমার একটু আগায় দাও বাবা। তোমার দেখে মনে হচ্ছে তুমি ভালো মানুষ, আমার সাথে একটু চা খাবা আর আমি একটু বাসায় দিয়ে আসবো। বাসায় যাবো না, আমি বাড়ির সামনে দিব, চা খাওয়া লাগবে না। তা তো হয় না বাবা, এত বড় উপকার করেছো আমার, এইটুকু করো বাবা, আমার সাথে একটু চা খাও, চল। আচ্ছা এইটা দেখা যাবে, আপনি ধরেন, আমার ধরেন, শক্ত করি ধরেন। না 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 না, আস্তে আস্তে। বিপদ রে বাবা, হাই, বাসার কাছে এসে। হুম হুম। আপনার ইজ্জত রক্ষা করার জন্য আপনার মেহমান নামে চা নাস্তা বানাই দিছি, এই বাসায় আমার এক মুহূর্ত থাকবো না। বিশাল কাজ করে ফেলেছো, ওই যে বেল বাজলো, দেখ মনে হয় বৌমা এলো। আরে আপাইছেন, আমি যাই, গেলাম। বৌমা কোথায় গেছিলে? আরে বাবা, আমি তো আর্জেন্ট নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কোথায় গিয়ে দেখি প্রেসক্রিপশনই নেওয়া হয়নি, প্রেসক্রিপশনটা নিতে এসেছি। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা অফিসার সাহেব, আমার মেয়ের কোন সন্ধান করতে পারলেন? স্যার আমরা তো কোনো সন্ধান পাইনি, আপনার কাছে কোনো আপডেট আছে?
না না না, আমার কাছে কোনো আপডেট নেই। আচ্ছা, আপনারা কি করছেন বলুন তো? আমার মেয়ে এতদিন ধরে নিখোঁজ হয়েছে, তাকে খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের, তাই না? এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর। এতদিন ধরে আমার মেয়ে নিখোঁজ হলো, অথচ আপনারা তাকে খুঁজে বের করতে পারছেন না। আশ্চর্য ব্যাপার। উপরন্তু আসামিকে ধরে আমি আপনাদের হাতে তুলে দিলাম, তাকে অ্যারেস্ট না করে আরেকজনের জিম্মাদার হয়ে তাকে ছেড়ে দিলেন। আপনারা কি আমার সাথে ফাজলামি করছেন নাকি? না না স্যার, কি বলছেন? আপনার সঙ্গে ফাজলামো করবো কেন? স্যার, আপনার মেয়ে নিখোঁজ হওয়ার মামলার সবচেয়ে বড় মুশকিলটা হলো এই মামলায় আসামি তো দুজন। আমি স্যার একা একজনকে কিভাবে অ্যারেস্ট করি বলুন? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, দুজন মানে কে কে? স্যার, একজন আসামি হলো হাবিবুর রহমান হাবু, আর আরেকজন আসামি হচ্ছে আজমল চৌধুরী। স্যার, আমাকে অ্যারেস্ট করতে হলে তো দুজনকেই অ্যারেস্ট করতে হবে। হোয়াট? এসব আপনি কি বলছেন? আপনারা আমাকে অ্যারেস্ট করবেন? আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জি জি স্যার, আমি খুব পরিষ্কারভাবেই জানি যে আমি কার সাথে কথা বলছি। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান আজমল চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলছি। দেখুন, আমি যদি ইচ্ছে করি 1 ঘন্টার মধ্যে আপনার চাকরি খেয়ে দিতে পারি। আপনি কি সেটা জানেন? জি স্যার, আমি সেটাও জানি। কিন্তু স্যার, একজন সামান্য গরিব পুলিশ অফিসারের চাকরি খেয়ে আপনার লাভটা কি বলুন স্যার? স্যার, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যদি আমার চেয়ারে বসতেন তাহলে আপনি ঠিক এই কথাগুলোই বলতেন যে আমি বলছি, যদি স্যার আপনি সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার হতেন। দেখুন, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবেন না। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি হাবুকে অ্যারেস্ট করবেন। যদি সেটা না করেন আমার কি রূপ সেটা আপনি দেখতে পারবেন। আপনাকে আমি সরাসরি বান্দরবন পাঠিয়ে দেব। হ্যালো, শহীদ সাহেবকে একটা কল দিই। শহীদ, হ্যাঁ। সালামালাইকুম অফিসার সাহেব, বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। আচ্ছা শহীদ ভাই, ওই হাবুর খবর কি? সে কি তার স্ত্রীকে খুঁজে পেয়েছে? না, এখনো তো পাইনি। আবু তো প্রতিদিনই ঘর থেকে বেরোচ্ছে ওর স্ত্রীকে খোঁজার জন্য, রাতে ফিরে আসছে, কিন্তু এখনো তোর স্ত্রীকে খুঁজে পেল না। ও, কিন্তু শহীদ সাহেব, আমি তো এদিকে একটা ঝামেলায় পড়ে যাচ্ছি। আজমল সাহেব তো আমাকে খুব চাপ দিচ্ছেন যে কেন আপনার হাতে আমি হাবুকে ছেড়ে দিলাম। মানে উনি আমাকে হুমকি দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যদি ওনার মেয়েকে ওনার হাতে তুলে না দিই তাহলে উনি আমাকে ট্রান্সফার করে দেবেন। তো আপনার উপরে ভরসা রেখে মনে হচ্ছে এখন তো বিপদে পড়ে যাব। এখন তো একটা অ্যাটেম্প নিতে হয় আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি 24 ঘন্টার মধ্যেই হাবুকে নিয়ে আপনার সঙ্গে দেখা করব। ও, থ্যাংক ইউ সো মাচ শহীদ ভাই, আমি ওটা নির্ভর হলাম। রাখছি তাহলে আজকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর বউকে খুঁজে না পেলে তো হাবুকে পুলিশের কাছে সারেন্ডার করতে হবে। এক্ষেত্রে জেল হওয়াটাও কোনো অসম্ভব কিছু না। কি করা যাবে এখন? ও তো মনে হচ্ছে বিপদেই পড়ে যাচ্ছে। তোমার কাছে কি ব্যথার কোনো ট্যাবলেট বা স্প্রে মলম টলম আছে কিছু? আমি তো ওগুলো আপনার আলমারি ডয়ারে রেখে দিয়েছি বাবা, কিন্তু ব্যথার মলম মেডিসিন কেন? আর বলো না মা, কপাল খারাপ, ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। এই ব্যাটা মোবাইল নেওয়ার সময় আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিয়েছে। কি বলেন আঙ্কেল? মানে মোবাইল নিয়ে গেছে?
মোবাইল নিয়েছে ঠিক আছে, বাট ব্যথাও পেয়েছেন আপনি। ব্যথা পেয়েছি মা, ঠিক আছে, মোবাইলটা নিতে পারে না। ওই কোথা থেকে একটা ফেরেস্তার মতো ছেলে উড়ে এসে দৌড় দিয়ে গিয়ে ওই বেটার কাছ থেকে মোবাইল কেড়ে এনে দিয়ে গেছে আমাকে। বাহ, তার ছেলেটা দেখি বেশ ভালো। হ্যাঁ মা, খুবই ভালো ছেলে। এরকম ছেলে যদি দেশের 20%ও থাকতো তাহলে দেশের চেহারাটা বদলে যেত। ছেলেটা আমাকে একেবারে পাজা করে ধরে ঘাড়ে করে নিয়ে এসে বাসায় পৌঁছে দিয়ে গেল। ছেলেটা বাসায় এসেছিল, তাহলে আপনি যেতে দিলেন কেন বাবা? আপনি বসতে বলতেন, আমরা আসতাম, তার সাথে পরিচয় হতাম। মাগো, একটা অচেনা ছেলে বাসায় নিয়ে আসলাম, নাস্তা পানি করলো, তারপর চলে গেল। ওর তো কাজ আছে না বলো? এরকম পরোপকারী ছেলে আমার ভীষণ পছন্দ, ইনফ্যাক্ট আমাদের সবারই পছন্দ। হ্যাঁ, এইসব ছেলে দেখলে অনেক শ্রদ্ধা জাগে। আঙ্কেল ফোন নাম্বারটা রাখতেন। মাগো, এইটা আমার ভুল হয়ে গেছে। ছেলেটা চলে যাওয়ার পরে মনে হয়েছিল ফোন নাম্বারটা রাখলেই পারতাম, এরকম একটা ভালো ছেলে, পরে যোগাযোগ করা যেত। আচ্ছা আঙ্কেল, কাউকে দিয়ে ওষুধ আনাতে হবে, আনা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি বাবার জন্য দেখি তোকে কিছু নয় ফোন করে দাও না। সমস্যা নেই বাবা, আমি দেখি বাসায় কি কোনো মেডিসিন আছে কিনা। তোর বস, আমি দেখছি। আঙ্কেল ছিলেনই, হাড্ডি ফ্র্যাকচার কিছু না? হাবু, ওই পুলিশ অফিসার আবার আমাকে ফোন দিয়েছিল, জিজ্ঞেস করলো যে তুমি তোমার বইয়ের খোঁজ খবর কোনো কিছু পেয়েছো কিনা। ভাইয়া খোঁজ খবর পাইছি কিনা এই তো আপনিই ভালো জানেন। চেষ্টা তদবির তো কম করতে আসি না, সব জায়গায় সম্ভাব্য খোঁজ দিয়ে আসি। এখন আমাকে 24 ঘন্টার কথা বলছিল। আমি যদি আবার ফোন করে বললাম যে আমি আরেকটু সময় লাগতেও পারে, কারণ ছেলেটা কোনো কিছু চিনে না, জানে না, বোঝে না, হঠাৎ করে এরকম একটা ঘটনা, প্রতিদিন তো ঘর থেকে বেরোচ্ছে, খুঁজতেছে। আমি অনেক কথা বললাম অফিসারকে, সেও বুঝছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, কোনো একটা সমাধান যদি না হয়, কিছু একটা যদি আমরা ট্রেস করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে তোমার শ্বশুর যে মানের মানুষ, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কমপ্লেন করে দেবে। উনি কি কমপ্লেন করবে? আরে বাবা, তুমি তো ওগুলো বুঝো না। শিল্পপতি মানুষ, পাওয়ারফুল, তারা দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, ওরা চাইলে কি না করতে পারে। দেখা যাচ্ছে যে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিল, যে এর মধ্যে যদি কোনো কিছু করতে না পারে, দেখা যাচ্ছে যে তোমার বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে পারে, ও তো তোমাকে অ্যারেস্টও করাতে পারে। উনি মোরে অ্যারেস্ট করাইলে ওনারও অ্যারেস্ট করতে হইবে পুলিশের। কি উনি আমার নামে মামলা করছে, আমি ওনার নামে মামলা করছি, আইন সবার জন্য সমান ভাইয়া। হাবু, পাগলামি করো না। তুমি পারবা তোমার শ্বশুরের সাথে কম্পিটিশন করতে? ওনার হাত কত বড় জানো তুমি? ওনার হাত মোর দেখার দরকার নাই, ওনারে দেখকে আমি মার্জনটা বিয়েও করি নাই ভাইয়া। ভাইয়া আমি আপনার ছাপ ছাপ কইয়ে দিতে আছি, উনি বাংলাদেশের নাগরিক, মুইও বাংলাদেশের নাগরিক। আইনের দৃষ্টিতে এইটাই মগো একমাত্র পরিচয়। উনি কতটা হার মালিক, উনি কি করছে সেইটা আইনের দেখার দরকার নাই। মুই কতটা হার মালিক, আমার কি ব্যক্তিগত পরিচয় সেটাও আইনের দেখার দরকার নাই। আইন দেখবে অপরাধ করছি কিনা, উনি অপরাধ করলে ওনারে ধরবে, মুই অপরাধ করলে মোরে ধরবে, শেষ। তুমি তো যা বলছো কাগজ কলমের কথা, নীতিবাক্য, কিন্তু বাস্তবটা তা না। বাস্তব অনেক কঠিন। না ভাইয়া, বাস্তবই এই রইতে হইবে। এই আশা লইয়েই কিন্তু আমি অস্ট্রেলিয়াতে এই দেশে আইছি। সবার সম অধিকার থাকবে, এরপর যে যার যোগ্যতা অনুযায়ী উপরে উঠবে, নিচে নামবে, কিন্তু আইনের দৃষ্টিতে সবাই সমান হইতেই হইবে ভাইয়া। এখন যদি মারজানের বাপ আমার অন্যায়ভাবে অ্যারেস্ট করাইতে চায়, আমি তো এটা মাইনা নিব না ভাইয়া। তো আমনে মোর জিম্মাদার হইছেন, আপনি যাতে কোনো বিপদে আপদে না পড়েন, মুই হেইডে খেয়াল রাখবো। মানে আপনি যা কইবেন আমি রাজি আছি, আপনি টেনশন নিয়েন না। আরে তুমি কি পাগল? আমি কেন টেনশন করব? আমি তো স্বেচ্ছায় তোমার জিম্মাদার হলাম। আচ্ছা যাও, তাহলে আমরা পুলিশের কাছে যাচ্ছি। হয় ভাইয়া, প্রয়োজন হইলে তো যাইতেই হইবে। একদম। কিন্তু যেটা হচ্ছে, ধরো আমার ওই বন্ধুর সাথে একটু দেখি কথা বলতে পারি কিনা। আমি তোমাকে কিন্তু আগেই বলেছি, তোমার ইচ্ছা মতো আমি সবই করব, কোনো কিছুতেই আমি কখনো না করব না। তবে একটা জিনিস মাথায় রেখো, এই আমার সম্মান তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, এটাই তোমার দায়িত্ব।
কে তোমার এই অসম্মানটা করলাম কোথায়? তুমি গুনগুন করিয়া চোখ বুঝিয়া খামি সইয়ে একটা গান গাইতে আসলা, আমি এসে বললাম যে সেটাকে একটু লাউড গাও, আমি শুনিয়ে যেন আমার পরানটা তৃপ্ত হয়। এত কাম কাজ, সেকেন্ড চেয়ারম্যান ব্যাগ কিছু ঠেক দিয়া শুধু আমনের দ্বারা ইয়ে বইয়ে থেকে আমনের লইয়া এত যে ঠোকাঠুকি হেঁটেও আমনের লইয়া গাইলে কি হইতে? কম পড়িয়ে যাইতে? শুনলাম না গান যারা শোনে না এরা বাঁচে না। আমার সংবিধানে এখন গান নাই, এমন দিনে বেমার যান। তুমি বললো প্রিয় হাবু একটু গান কই, আমি হরো 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 ওই থুতমা দিয়ে গান আমি শুনবো হরো। আসসালামু আলাইকুম কাকা বাবু। কিয়া এরকম বোবা টাসকা মারিয়ে তাকাই রয়েছেন কিসের জন্য? আপনাকে সালাম দিলাম কাকু, উত্তর দেবেন না? সালামের উত্তর দিয়ে দেন। উত্তর তো দেব। সালামের অর্থ কি হ্যাঁ তুই জানো? এটা কোনো কথা বললেন কাকু? সালামের উত্তর হয়েছে যাইয়া কি আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে অর্থ হয়েছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। মোর পরে শান্তি বর্ষিত হোক। হায় 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 হায়। তোরা তো চাও যে মোর উপরে অশান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত ঘেরে একটু চাও, আর সালাম কালাম জীবনে কোনদিন মোরে দিয়ে দেখছো? এটা কি ধরনের কথা বলেন কাকা বাবু? মানে একজন সন্তানহারা আব্বার উপরে অশান্তি বর্ষিত হোক এটা আমি কামনা করতে পারি? আমি কি এতটাই খারাপ কাকু? এই তুই কি বলতে আছো? সন্তান হারা তুই কাকে বলতেছো? কেটা সন্তান হারা? আগে কাকু আপনি কোনো খবর পান নাই এখন পর্যন্ত? কিসের খবর? কির খবর মোর লগে তুমি কাব্য করতে হাসি ঠাট্টা শুরু করে দিত। দেখা যাই তামসাটা আপনার পোলা হাবুয়া ঢাকা শহর কাছে না বউরে তালাশ করতে? হ্যাঁ গেছে তো। আর শ্বশুর আর দাদি তো জেলের মধ্যে ঢুকাই দিছে, আর কয়েকদিনের মধ্যে ফাঁসি হয়ে যাইবে। মনে করেন যে অপেক্ষা করেন আপনি কাকু, এই সপ্তাহখানেকের মধ্যে লাশ আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। না ঘটনা হচ্ছে কি, ওই যে আইনের মাধ্যমে তো ফাঁসিটা হইতেছে, সন্তানের লাশ বাবা মার কাছে আসবে, এইটাই নিয়ম। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, লাশের জন্য আপনার কাছে লাশ চলে আসবে ইনশাল্লাহ, আবারও ইনশাল্লাহ। মোর হাতেই দেখি দেখছো? হ্যাঁ কাশি একার পোষাই হলাম। এই তোরে ভুয়া খবরটা দেশে কেনা মান করবো? দাদি গালি গালাজ করেন কেন কাকু? খবরটা দেশে কেনা তোরা? ওকে কাকু আপনার উত্তেজিত হন কিসের জন্য? উত্তেজিত হওয়ার বয়স তো আমার, আপনার তো ঠান্ডা থাকার কথা। বুয়া খবর কিসের বুয়া খবর? হ্যাঁ পুরা গ্রামের লোকজন জানে, হ্যাঁ আর আপনি জানেন না, এইটা কোনো কথা? হ্যাঁ কিয়া এই চক্ষু পিনু পিনু করতেছে কা, ঠাস করে চাইতেছেন কা? ও বলতে পারছি হ্যাঁ হ্যাঁ, মানে সন্তানের মৃত্যুর খবর, ফাঁসির খবর একজন বাবা সহ্য করতে পারে না, এই জন্য গ্রামবাসী লুকাইছে, আপনাকে বলে নাই। কিন্তু না না কাকু, আমি পরোপকারী মানুষ, এই বাদল সবার উপকার করিয়ে বেড়ায়, প্রচন্ড রকম পরোপকারী মানুষ আমি তো লুকাইতে পারি না। না না না, এটা প্রকাশ করতেই হইবে। না লাশ তো বাবার কাছে আসবে, আপনার কাছে আসবেই, তখন তো আপনি জানতে পারবেন, তাহলে লুকাই লাভটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝেন না? এই খবর তুই পাইছো কই? সত্য করে কদে কেটা বলছে তোর? কাকু বলছে কেনা? আপনার বেয়াই বলছে, আপনার ছেলের শ্বশুর, আপনার ছেলের বউয়ের আব্বা ওই শিল্পপতি চৌধুরী সাহেব সেকেন্ড চেয়ারম্যানকে সে ফোন করিয়ে বলছে যে ফাঁসি হয়ে যাইবে হাবুর, অল্প সময়ের মধ্যে ফাঁসি হয়ে যাবে। মানে খুব রিকোয়েস্ট করে সেকেন্ড চেয়ারম্যান কি বলছে যে সেকেন্ড চেয়ারম্যান আপনি ওই হাবুর নামে একটা ওই চেয়ারম্যান সার্টিফিকেট পাঠাইয়ে দেন। মানে বোঝেন নাই, মৃত্যু কার্যকর করতে হলে তো ওই গ্রামের চেয়ারম্যান সার্টিফিকেটটা লাগে। হাবুর নামে ওই চেয়ারম্যান সার্টিফিকেটটা অতি সত্বর ডাকযোগে পাঠাইয়ে দিতে বলছে ওই শিল্পপতি চৌধুরী সাহেব। সেকেন্ড চেয়ারম্যান ওই সার্টিফিকেটটা পাঠাই দিচ্ছে? মানে আপনি একটা জ্ঞানী মানুষ হয়ে কি ধরনের কথা বলেন? সে কেন পাঠাইবে না? সে তো আইনের লোক, সে তো চেয়ারম্যান, সে পাঠাইতে বাধ্য। কাকু একটা কথা বলে, মানে আমি তো হাবুর সাথে কত অন্যায় করছি, অপরাধ করছি, সেটা তো আমি বললে শেষ করতে পারবো না। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মায়ের গুঁতো যা লাগে দিয়েছি, কিন্তু আমি তো ওর কাছে মাপ চাইতে পারলাম না কাকু। মানে জীবিত থাকাকালীন অবস্থায় মাপ চাইতে পারলাম না। অবশ্য লাশ বাড়িতে আসলে লাশ ধরে ক্ষমা চামু মানে। আর আগে কাকু একটা কথা, আপনি ওই ছেলের বাপ হিসাবে মানে আপনার কাছে আমি ক্ষমা চাইতে আছি, আপনি ক্ষমা করে দেন প্লিজ। মনে কোনো দুঃখ রাখেন না কাকু, আমার মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম। হাবু ওরে হাবু, তুই কোথায়? আল্লাহ আল্লাহ গো, মুই কি করলাম? আল্লাহ
এ কথা হওয়ার আগে মোর উপরে ঠাডা হলে না গেল আল্লাহ আল্লাহ গো কি আপনার মনে পড়ছে জানার লেগে যে আপনি কি ভিতরে হাইন্দে বইয়ে রয়েছেন নাকি এখনো বাইরে? কিন্তু জেবেল কই দিয়ে হ্যালো বলতে আছেন, হাতে কই দিয়ে তো মনে হচ্ছে খুশিতে নাচতে আছেন। খুশিতে তো নাচার কথা না আপনার। 10-10টা নর্তকী লইয়া শরাব পান করতেছি আর নাচ দেখতে আছি, কি কোনো সমস্যা? ও এলে জেলে এখনো আপনারে ভরে নাই না? তা আপনি চিন্তা করেন না, জেলে আপনারে ঢুকাইবে। অতি শীঘ্রই জেলে আপনারে বলবে যে হাবু আমি তোর লিগে অপেক্ষা করতে আছি, তুই আয় 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 14 শিখের মধ্যে ঢোক। কি ইয়া হেই খুশিতে কি আইটিয়া খেলা খাইতে আছেন নাকি? হায় মোরে জুলাইয়া ববের পিটান ফিটাইতেছে পুলিশরা, গামাইয়া গেছে পিটাইয়া, দেখবেন নাকি? দেখেন এই পুলিশের এসপি, এই সবেদার, এই যে এইটা হলো মেন জেলখানা। হ্যাঁ, এই কাশিমপুর, এই কেরানীগঞ্জ। কি খুশি? মানে এখনো আপনাকে পুলিশে থানার মধ্যে ভরে নাই, জেলের মধ্যে ভরে নাই। আপনি চিন্তা করেন, নেবে খুব শীঘ্রই নেবে ইনশাল্লাহ। কারণ আপনি আপনার স্ত্রীকে খুন করছেন, গুম করছেন, এত কিছু পরও আপনাকে নেবে না। আচ্ছা, মানুষ ভালো হইবে খারাপ হইবে এটাই স্বাভাবিক। খারাপ হইলে কত খারাপ হইবে। আরে জীবিত মানুষের ত্যাগ তো করতে আছেন, মানা যায়, কিন্তু মোর মায় তো মরিয়ে গেছে। একটা মরা মানুষের লইয়া মিথ্যা সিত্তা বানাইয়া কইতে লজ্জা লাগে না? হ্যাঁ, এই মোর হৌরের দ্বারা যে কইলেন যে মারজান রে মোর মায় নির্যাতন করতে, কবে মোর মায় নির্যাতন করছে? মোর মায় দি কলজা টুকরা করিয়া রাখছে যে কয়দিন বাচ্চা আসলে। হ্যাঁ, মরবেন না, এই মোহে পোক কাটবে, পোক লাগছে না? তীর একদম জায়গা মতো যে ইয়ে লাগছে। আমি তো এমনি একটু মজা করে মারছিলাম। দেয়া যে এত সুন্দর ভাবে আপনার শ্বশুর আব্বা মানে এত সুন্দর ভাবে আমার মিথ্যাটাকে সত্যি হিসেবে মানিয়ে নেবে, এই যে কেটা বলে। আপনি চিন্তা করবেন না, আমি প্রয়োজনে আপনার বিরুদ্ধে ডাহার হাইকোর্টে যাইয়ে নিজে সাক্ষী দিব। 1000 মানুষ বাদামো প্রতিদিনে নিজ দায়িত্বে আপনার শ্বশুর আব্বাকে মিনিমাম 5 বার ফোন দিয়ে আরো নির্যাতনের কথা বলবো আপনি আপনার স্ত্রীকে গুম করছেন। মানে আপনি চিন্তা করেন না হাবু, আপনাকে জেলখানায় যাইতে কেউ আটকে পারবে না। 14 শিখের মধ্যে আপনি হাইন্দে বইয়ে থাকবেনই থাকবেন। সাক্ষী একলা দিল হইবে? একলাতে কি মোর ফাঁসি হয়? আপনার মারে লই যাইবেন, আপনার মারে ঠেলা গাড়ি থোয়াইয়া লই আইবেন, সাধারণ গাড়িতে আইতে পারবে না। এরপর আপনার মামুরেরটা আছে না, খুনি ডাকাত, ওরে জেলখানাতে লই আইবেন। আপনার বাপ মরছে যে ওরে কবরতে উঠে গিয়ে লই আইবেন। আইনিয়া মোর একটা লোমপা যদি ফেরতে পারেন, তাহলে এই দেশই থাকুন আর সাক্ষী দেবে। আপনি বললেন আর বিদেশ চলিয়ে গেলেন, সেই সুযোগ তো আপনাকে দেওয়া হইবে না। এই এর পরে আপনি বিদেশ কেন, গ্রামেও আইতে পারবেন না। আপনার শেষ ঠিকানা হইবে কব্বরে। আসসালামু আলাইকুম স্যার। কেমন কাঞ্চন? স্যার আছি, ভালো আছি। এই ভালো কথা, এই বাদশা মেয়ের কোনো খোঁজ খবর জানো? বাদশা মিয়ার খবর বলতে ওই হুঁসি একজনে দেখিয়েছে ওই যে চন্দ্রকোণ বাজারে, এখানে মনে করেন ওই পাগলের মতো রাস্তায় আটতে আছে। এই কতক্ষণ নাকি খিলখিলেই আসে, কতক্ষণ আবার কান্দে, রাস্তায় এটা ওটা জাপায়, টোকাই খায়। ওনারে আড়াইয়া গেছে, পাগল হয়ে গেছে। খারাপ লাগে, পড়ালেখায় খুব ভালো আসলে না, কিন্তু কুট্টিকাল গানে মুখ লোকে বড় হয়েছে, পণ্যমাতার মতো চলছে। এই পাগলামির কথা শুনিয়া মনটা আসলে খারাপ লাগছে, খুব খুব আফসোস হইতে আছে। আফসোস
মোরও লাগতে আছে স্যার, তো কথা হইলো যে যেমন কর্ম তেমন ফল স্যার। বাদশা মিয়ার ফোলা এই দুইটাই তো আসলে সেকেন্ড মানে দালাল করতো, খালি দালালি। মানুষের কম ক্ষতিবৃদ্ধি করছে, হ্যাঁ, মানুষের জোর জুলুম কম করছে, কষ্ট কম দিছে। একটা বদ্ধ আছে না মানুষের। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছো কাঁচন। যে যেরকম কর্ম করবে তারে সেই রকম ফল ভোগ করতে হইবে। ভালো কামের যেমন পুরস্কার আছে, খারাপ কর্মের জন্য এইরকম কর্মফল ভোগ করতেই হবে। এরা তো ওই সেকেন্ড চেয়ারম্যানের ওইয়া কম অত্যাচার করে নেয়, এর প্রায়শ্চিত্ত করতে হইবে না। স্যার একটা কথা মনে আছে, মগু শাপলার লগে এই যে বাদশা মিয়ার পোলার বিয়ার কথা আছে, কিন্তু এমন লুবি যৌতুকের লোভে মাইয়াটারে নিল না। হ্যাঁ স্যার, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন ঘটনাটা কি ঘটছে, কত বড় লুবি সে, টাকার বিনিময়ে পোলার জিব্বা বিক্রি করে দিছে। হ্যাঁ কেমন সে এই যে সেকেন্ড চেয়ারম্যান পোলার জিবলাটাতে কাটলো, এটার কোনো বিচার আচারই চাইলো না, টাকা পকেটে নিয়ে মুখটা বন্ধ করে তালা মেরে দিচ্ছে। লুবি মানুষের পরিণতি এর চেয়ে জঘন্য হওয়া উচিত স্যার। হ্যাঁ, তুই যেটা কইস কথা ঠিক। তারপরেও যে মরিয়া যায়, এই মরা মানুষ লইয়া সমালোচনা না করাই ভালো। এতে তার আত্মা কষ্ট পায়। বরং একটা মৃত মানুষের যদি প্রশংসা করো, তাহলে তার আত্মা শান্তি পায়। কিন্তু বাদশা মিয়া তার মরিয়া যায় নাই স্যার, হ্যাঁ তো বাইসে আছে। এইটা তুই কি কো কাঞ্চন? বাদশা মেয়া পাগল হইয়ে রাস্তায় ঘুরিয়ে বেড়ায়, এটার কোনো বাসা হইল? এত মরিয়া গেল শান্তি হইতে। এই পাগল হইয়া বাঁচার চাইতে মরিয়া যাওয়া অনেক উত্তম। স্যার ওই যে আল্লাহ কোনো সার দেয় সাইজে দেয় না, সেকেন্ড চেয়ারম্যানের দালালি যারা করছে, মানুষের অনিষ্ট যারা করছে, এখন একটার কপালে ভালো নাই, এক দুর্গতি আইবই। একের ঠিক কথা কইছিস। সেকেন্ড চেয়ারম্যানের পক্ষ হইয়া যারা এই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে, তুই দেখ, একটা সুখে আছে, একটা শান্তিতে আছে, প্রত্যেকটায় তার পাপের প্রায়শ্চিত্ত করছে আর করিয়া যাইতেই। হয় স্যার, সেই দলে তো মুইও পইরে যাই স্যার। মুই জীবনে সেকেন্ড চেয়ারম্যানের কথা হই না, কত বড় পাপ, কত বড় জঘন্য অন্যায় করছি, এই অন্যায়ের কোনো মাপ নাই স্যার। এই পাপের প্রায়শ্চিত্ত মুই হাঙ্গা জীবন কাইন্দেও শোধ করতে পারবো না স্যার। দেখেন কত বড় দুঃখের কথা স্যার, মুই মোর পোলারে বাঁচানোর লেগিয়া হাবুর মাথায় বাড়ি দিলাম, কিন্তু আল্লাহ মোর পোলারে খাইতে লেগে গেল। মানে কষ্টের কোনো শেষ নাই আমার। মুই আমও হারাইছি, সালাও হারাইছি, এইদারে হাবুর মাথায় বাড়ি দিলাম, পোলারও বাঁচাইতে পারলাম না। আল্লাহ আসলে কাউরে সাইজে দেয় না। কষ্ট লইসটা, কপালের লেহা যা থাহে হ্যাঁ তো আর খণ্ডন করন যায় না। আল্লাহ লিখকে রাখছিলে, তোর কপালে যেটা সেইটা হইছে, এলইয়া এখন আফসোস করিস না। তুই তো ভালো মানুষ, তুই ভালো মানুষ বললিয়া তোর এই যে আত্মসমালোচনা আসছে, এটা সবাই থাকে না। যে মানুষ তার থাকে, তোর আছে, তুই মানুষ, তুই ওইটা ভুল হয়েছিল, তুই এটা বুঝতে পারছ, কিন্তু সবাই বোঝে না। এই যে সেকেন্ড চেয়ারম্যান খালেকের মতো একটা পোলা রাত কাটতে লইয়ে গেছে, এরপরে এমন কোন অন্যায় আছে যেটা এরা করে নাই? মানুষের জায়গা দখল করা, ওই মানুষের বাগান দখল করিয়া লইয়া যাওয়া, কোনটা ছাড়ছে? সময় যাইবে, কিন্তু মানুষ বলবে না। ইতিহাস কখনো বলা যায় না। যে ভালো কাজ করবে প্রশংসা পাইবে, যে খারাপ করবে সে চিরকাল নিন্দা পাইয়া যাইবে। বাদ দে, এই একটু খাজুরতলি যাই, সেলিমের দোকানে একটু চা খাইম, এরপরে একটু পাতার আর যাইতে হইবে। আয় আয় আয়। হে, অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে তো চেষ্টাই করতে আছেন, চেষ্টার পর চেষ্টা। যে ছেলে না গ্রামবাসী বিডা হুদা করিয়া দেছিল না, গাছে উঠাইছিল না পিডাইয়া, মন নাই, এর লজ্জা শরম হায়া কিছু নাই। হ্যাঁ, এত চেষ্টার পরেও কিছু করতে পারলেন না। এখন মোর মরা মারে লইয়া লাগছেন, মোর হৌরের লগে আপনি লাইছেন, আরো কত কি করবেন। চেষ্টা করতেই থাকেন, চেষ্টা করতে করতে কবরে হাইন্দে দিবেন, সফল হইবে না। ইনশাল্লাহ এই ফির হবে, এই ফির যথেষ্ট প্রমাণ আছে, আর মিথ্যা প্রমাণ বানানোতে আমি ওস্তাদ। এক ঘটনা ঘটছিল না,
ওই যে খুকু আর মনিরের, ওই যে খুকুকে মারিয়ে ফেলাইছে, এরপর মনিরের পিছনে মনিরকে যাতে ফাঁসি দেওয়া না হয় সেই কারণে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু কি অবশেষে কি মনিরকে বাঁচানো গেছে? এত টাকা খরচ করিও একটু খুনিকে বাঁচানো যায় নাই। আর আপনার মতো একটু খয়রাতির পিছনে টাকা খরচ করবে কে? আপনাকে ওই যেকালে আদালতের কাঠগড়ে দাঁড়া করানো হইবে, ওই এক শুনানিতেই আপনার ফাঁসি। আপনি তো একালে বাইরে লইয়ে যাইবেন, তা যাবে ফেসবুক খুলছি আমনে, টিকটক খুলছি আমনে, ইউটিউবে গেছি আমনে, এইকালে হাবুই ট্রেন্ডে চলবে, হাবু হাবু হাবু। কিন্তু হাবু ট্রেন্ডে চললেও খ্যাতি পাইবে কিন্তু বড় লোকের একমাত্র সুন্দরী কন্যা মারজান। আপনি তো ইয়ে যাবেন কুখ্যাত। এখন মোর কথা হইতে আছে বগো গেরামডারে মানে কইবে কুখ্যাত হাবুর গেরাম। এখন সেকেন্ড চেয়ারম্যান হিসেবে এই কুখ্যাত মানের গেরাম নিজের কান্দে নিমু, এই সময় কি মোর ধারে আছে বল? কি স্বপ্ন, কি স্বপ্ন! মোর গলার মধ্যে ফাঁসির দড়ি হানবে আর ওই এসাইয়ে দেখবেন মাইজি মামু মিল্লা। আরে মানুষ স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক, কিন্তু দুঃস্বপ্ন হয়ে গেলে আবার সমস্যা না? হ্যাঁ, স্বপ্ন দেখতে থাকেন। মুই মারজানরে লইয়া আবার গ্রামে আমু, জীবিত মারজানরে লইয়া। হেকালে আমনের কলম ফাঁসির দড়ি গলায় দেওয়া লাগবে না। এ আমনের বাহিনা ঠাডা পড়িয়ে মরছে, ঠাডা চেয়ারম্যান। হ্যাঁ শোনেন, যেকালে মারজানকে লইয়া আসবো সেকালে আপনি আর আপনার মায় আসছেন মারজানকে দেখতে, দেখিয়া দেখবেন আজকে ঠাডা পড়ছে। হ্যাঁ, গায়েবি ঠাডা। মাইজি এক লগে হোমানো ইয়ে যাইয়েন না, উজবা ডইলি একটা। অরে 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 ইবলিশ শয়তান রে যা দিয়ে বানাইছে, অরে ওর মারে হে দিয়েই বানাইছে। কথার উত্তরও দিতে দেয় না। হই ডরাইছে ডরাইছে, ডরাইবে না? ফাঁসিতে জ্বলতে সবাই দরকার, আপনারা কেউ চিন্তা করবেন। মাত্র তো শুরু করছি, এখন গনে প্রতিদিন 5 বার করিয়ে মারজানের আব্বুকে ফোন দিয়ে বলবো আপনার মাইয়ার সাথে এই ইয়ে করা হয়েছে, ওই ইয়ে করা হয়েছে। ভালো হইবে না? মুখে অনেক ঘিন্নিয়া লাগে মুই বুঝি, কিন্তু কিছু করার নেই, এই ক্যারেক্টার। আল্লাহ গো, বন্ধু উঠাই নিয়ে যাও ও আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আমার পোলাটারে দূরের দিকে লইয়ে যাই ও আল্লাহ। ও আল্লাহ, মোর জানের বিনিময়ে মোর পোলার জান ভিক্ষা দাও আল্লাহ, মোর পোলার জান ভিক্ষা দাও। ও কাকা, কি হয়েছে? কাঁদতেছে কি? কোনো সমস্যা? কাকু, আপনি কান্দে কান্দে কই যান? মোবাইল হালাই চেয়েছি বাড়িতে, মোবাইল আনতে যাই। ওরে সুবহানাল্লাহ, আপনি মোবাইলের লিগে কাঁদতে আছেন? ওরে মোবাইল লিগে কাঁদতে আছি রে, আমার পোলারে মোবাইল দিতে হইবে। মোর পোলা নাকি জেলে আছে, হ্যাঁ নাকি ফাঁসি দেবে, ফাঁসি। হিন্না নিল্লা, ও কাকু কোন কি আমনে? আচ্ছা রিনা নিলে বড় কিরবি নে, আমার ভয় কি মরতে, তোর কি মরার খবর দিছি? ফাঁসির হুকুম হইছে। তা কি মোরা তো কোনো খোঁজ খবর হইলাম না, কি ফাঁসি হুকুম হইছে? হাউবের কি হইছে? আরে ওই বৌমারে খুনের দায়ে ওই হাবুর ভৌর নাকি হাবুরে জেলে রাখছে। তারপরে যে ফাঁসি হইবে, তারপরে যে সামনের সপ্তাহে লাশ আইবে এর ভিন্নে। কি কোন যে কাকু হনেন, হাবু ভাই ভাবিরে খুন করছে? এই তো অসম্ভব। কবে, কোথায়, কখন, কে বলছে আমার এইসব কথাবার্তা? এই তোর কয়ফির কম বাদুল্লা বলছে, বাদুল্লা বলছে সারা গ্রামের মানুষ জানে। পোলার ফাঁসি হয়ে গেল, মুই সহ্য করতে পারবো না। এর ভিন্নে নাকি গ্রামবাসীর মধ্যে সব তথ্য গোপন করছে। হিন্না নিল্লা ওয়ানিয়াল্লাহ রাজিউন। ও কাকু, এইসব কথা তো আমাকে বিশ্বাস হয় না, বাদলের কথা তো মোটে বিশ্বাসই হয় না। হনেন কাকা, মোরা এলাকায় কি থাই না? এলাকায় কি গুঞ্জন ছড়াইতে না? মোরা কি জানতাম না? এইসব সব মিথ্যা কথা, সব ঘটনা এই ঘটাইতেছে রটাইতেছে সব হয়েছে সেকেন্ড চেয়ারম্যান। আপনি কি বিশ্বাস করেন এইসব কথাবার্তা? এই সেমরি ওই হাবুর হরে নাকি ওই সেকেন্ড চেয়ারম্যানের ফোন দিছে যে ওই ফাঁসি হওয়ার সময় নাকি ওই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেট পাঠাই দিতে বলছে। আর সেকেন্ড চেয়ারম্যান নাকি এই সার্টিফিকেট পাঠাইও দিতে না। অনেক শয়তানগিরি করছেন, অনেক হারামগিরি করছেন, অনেক। আর কইরেন না, বুঝছেন? ভালো এই হারামজাদি, তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান বাড়ির উপরে খাড়াইয়া সেকেন্ড চেয়ারম্যানের গলায় গলায় কথা কয়? হাবু হইতে চাও?
ও ভাবু হইতে চায় এক একজন। এই হাবুর অবস্থা কি দেখো যে কাবু বানিয়েছি, তোরা কি দেখো না? তোরা কি বোঝো না? হাবু এখন সেকেন্ড চেয়ারম্যানের কারণে জেলের মধ্যে বন্দি।